অনলাইনে ভূমি সেবার ধীরগতির কারণ জানালো মন্ত্রণালয়। নতুন চালু হওয়া সফটওয়্যারগুলোতে পুরাতন সংস্করণ থেকে বিপুল পরিমাণ তথ্য হস্তান্তরের কারণে অনলাইনে ভূমি সেবা ধীরগতি হচ্ছে বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়। বুধবার 13 ডিসেম্বর ভূমি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, জনবান্ধব ভূমি সেবা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হয়রানিমুক্ত ও দুর্নীতিমুক্ত ভূমি সেবা সহজীকরণের জন্য ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা গত 1 ডিসেম্বর একটি নতুন সফটওয়্যার ও 4টি সফটওয়্যারের দ্বিতীয় ভার্সন পরীক্ষামূলকভাবে উদ্বোধন করেন। জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নাগরিক বান্ধব এ সফটওয়্যারগুলো প্রস্তুত করা হয়েছে। নতুন সংস্করণ ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর ও ই-পর্চা ও মৌজার ম্যাপ খতিয়ান প্রাপ্তির জন্য নাগরিককে প্রথমেই এলএসজি মাধ্যমে প্রোফাইল তৈরি করে নিবন্ধন করতে হয়। এই প্রক্রিয়ায় নাগরিককে অভ্যস্ত হতে একটু সময় লাগবে। উদ্বোধন করা সফটওয়্যারগুলোতে পুরাতন সংস্করণ হতে বিপুল পরিমাণ তথ্য হস্তান্তর করতে হয়েছে। ফলে এই মুহূর্তে সিস্টেমগুলো একটু ধীর গতিতে চলছে। তাছাড়া সেবা প্রদান এবং সেবা গ্রহণের কিছু কারিগরি জটিলতা ও ত্রুটি পরিলক্ষিত হচ্ছে। এই বিষয়ে দেশের বিভিন্ন অঞ্চল হতে প্রতিনিয়ত প্রাপ্ত ফিডব্যাক অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। এসব ত্রুটি সমাধানের জন্য ভূমি মন্ত্রণালয় ও একটি প্রকল্পের শক্তিশালী কারিগরি টিম গঠন করা হয়েছে এবং এই টিম দিন-রাত কাজ করে যাচ্ছে। বর্তমানে সফটওয়্যারগুলো ধীরগতি সম্পন্ন হওয়ার নাগরিকরাই ই-নামজারি, ভূমি উন্নয়ন কর এবং খতিয়ান সেবা পেতে অসুবিধা হচ্ছে। সেবা প্রাপ্তিতে এই গতি শিগগিরই বাড়বে। ভূমি সেবা প্রদানকারী মাঠ পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা যাতে নাগরিকদের ধৈর্য সহকারে আন্তরিকতার সঙ্গে কাঙ্ক্ষিত সেবা প্রদান করেন সে বিষয়ে 8টি বিভাগের বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে। অনলাইন ভূমি সেবা সংক্রান্ত প্রয়োজনীয় ম্যানুয়াল তৈরি করে সরবরাহ করা হয়েছে। ভূমি উপদেষ্টা এ.এফ. হাসান আরিফ এবং ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ.এস.এম. সালেহ আহমেদ গত 10 ডিসেম্বর সংশ্লিষ্ট সাইবারকে নিয়ে সভা করে সমস্যা সমাধানের জন্য সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। জনবান্ধব হয়রানিমুক্ত সেবা প্রদানের জন্য সফটওয়্যার সম্পর্কিত সমস্যা দ্রুত সময়ের মধ্যে সমাধানের ভূমি মন্ত্রণালয় আন্তরিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণ কাঙ্ক্ষিত ভূমি সেবা পেতে কিছুটা সুবিধার সম্মুখীন হয়ে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুঃখের প্রকাশ করে বিদ্যুৎ পরিস্থিতিতে দেশের সব ভূমি মালিকদের সহযোগিতা কামনা করেছে। তারা আশ্বস্ত করতেছে যে খুব দ্রুতই কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে।